হ্যালো সবাইকে, কাতারের পথে সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা ঢাকা থেকে দোহা পর্যন্ত কাতার এয়ারওয়েজে আমাদের ভ্রমণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলাম। আজকের এই পর্বে আমি আপনাদের 5 তারকা মানের হোটেলে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। বিমানবন্দর থেকে আমাদের রিসিভ করতে গাড়ি পাঠানো হয়েছিল। সেই গাড়িতেই মূলত আমরা এখন হোটেলে যাচ্ছি। যাওয়ার পথে দোহার রাস্তার যে নয়াভিরাম দৃশ্য সেটা উপভোগ করছিলাম। দেখতে পাচ্ছেন কাতার বিশ্বকাপের অন্যতম আলোচিত স্টেডিয়াম 974। এছাড়া এই একই পথে আপনারা কাতার ন্যাশনাল মিউজিয়ামও দেখতে পাবেন। আমরা যেই হোটেলটিতে থাকবো সেটি হচ্ছে দোহার খুবই নামকরা একটি হোটেল আল ওয়াদি এম গ্যালারি। এটা মূলত ওয়াদি মোশাইরেবে অবস্থিত। আমরা খুবই ভাগ্যবান যে এটি একেবারে দোহার পুরাতন এবং বিখ্যাত পাইকারি মার্কেট সৌক ওয়াকিফের একেবারে সন্নিকটে অবস্থিত। আর এর পাশেই দোহা গোল্ড মার্কেট অবস্থিত। আর এখান থেকে যেহেতু মেট্রোর একটি স্টেশন আছে, সো সেই স্টেশন ধরে আপনি দোহার যে কোনো জায়গায় অনায়াসে যেতে পারবেন। তো আমরা অবশেষে চলে আসলাম আল ওয়াদি হোটেলের রিসেপশনের যে আনুষ্ঠানিকতা সেটি সেরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। তো এটা বেসিক্যালি হচ্ছে হোটেলের যে আর্কিটেকচারাল ভিউ নিচের তলা সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিশাল একটি হোটেল। আমরা অবশেষে লিফটে চলে আসলাম। তো আমাদের রুমটি হচ্ছে মূলত 9 তলায়। আমরা এখন লিফটে করে সেখানে যাচ্ছি। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, সিকিউরিটির জন্য এখানে কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের গেটম্যান বা দারোয়ান নেই, কিন্তু সব সিকিউরিটি হচ্ছে এখানে অটো সিস্টেম ক্যামেরা দিয়ে মূলত সিকিউরিটি এনশিওর করা হয়। আর যে কার্ডটি আমাদেরকে মূলত দেওয়া হয়েছে, এই যে এই কার্ডটি দিয়ে শুধুমাত্র আপনি লিফট দিয়ে উঠতে পারবেন। আর রুমে ঢুকতে হলে আপনাকে এই কার্ডটি পাঞ্চ করে ঢুকতে হবে। এবং আপনি যখন রুমে ঢুকবেন তখন এখানকার যেই সিস্টেম, ইলেকট্রিক সিস্টেম প্লাস এখানকার যে এয়ার কন্ডিশন সিস্টেম, সেগুলো অটোমেটিক অন হয়ে যাবে এবং অ্যাডজাস্ট হবে সেভাবে। এখানে কফি মেশিন, তারপর আমি নিচে দেখাচ্ছি এখানে যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য সিকিউরিটি বক্স। তারপর একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই, যে ভিতরে ওয়াশরুম দেখতে পাচ্ছেন, 2 ধরনের কমোড, এখানে বাথটাব, তারপর এই যে ঝর্ণা আলাদাভাবে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে বেসিন আছে, বেসিনের সাথে অন্যান্য আদার্স যেই জিনিসগুলো থাকে। ওয়েট মেশিন আছে, আপনি নিজের ওয়েটটা পরিমাপ করতে পারবেন। আর এখানকার যেই বাথরুমে কিন্তু এসি সিস্টেম একেবারেই। আর এটা হচ্ছে আমাদের এই হোটেল থেকে বাইরের যে ভিউ, সেই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখন। আমাদের রুম থেকে যে ভিউটা সেটি। আমরা এখন চলে আসলাম আমাদের খাবারে। সো ব্রেকফাস্ট সার্ভ এখন আমাদের রুমের সার্ভিসের সাথে এই ব্রেকফাস্টটি কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়। তো এখানে এমনিতে ব্রেকফাস্ট করার জন্য এক একজনের খরচ আনুমানিক প্রায় 5,000 টাকার মতো। তো আমি ঘুরে দেখছি প্রথমে খাবারগুলো, দেন হচ্ছে আমি আমার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছি। তো প্রথমে এখানে আমি বেশ কয়েকটি আইটেম নিলাম। এগুলো বেসিক্যালি আমার পরিচিত আইটেম যেগুলো, সেগুলো আমি নিয়েছি এবং পরবর্তীতে আমি চিন্তা করেছি যেগুলো আমার পরিচিত না, যেগুলো আমার খাওয়ার অভিজ্ঞতা নাই, সেই খাবারগুলোই খাবো। আসলে আমরা বুফে খেতে আসি মূলত খাবারের টেস্ট প্লাস হচ্ছে অভিজ্ঞতা নেওয়ার জন্য, মানে বেশি বেশি খেয়ে পেট পুরাই ফেলবো এই ধরনের মেন্টালিটি আসলে সাধারণত আমরা বাংলাদেশেই দেখি, বাট এখানে সেটা না। এখানে আসলে খাবার দেখবেন, খাবার টেস্ট নেবেন, তারপর সময় কাটাবেন, আবারও খাবেন আস্তে আস্তে, বাট কম্পিটিশন না এটাই। তো এটা গরুর মাংস, দেখেন একেবারে গরুর মাংসকে কিভাবে দেওয়া হয়েছে।
এটা হচ্ছে একটা চটপটি টাইপের একটা খাবার ছিল, আর এগুলো পরিচিত খাবারই, বেকারিজ আইটেম। সো আমরা এখন যাচ্ছি সুইমিংয়ে। সো এই হোটেলের থার্ড ফ্লোরে হচ্ছে বেসিক্যালি সুইমিং অ্যান্ড জিম। যদিও সকালে জিম করার সুযোগ হয়নি ফর লেট, বাট আমরা এখন সুইমিংয়ে যাচ্ছি এবং সুইমিং ফ্যাসিলিটি ট্রাভেল করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা এখন পুলে আসছি অ্যান্ড এখান থেকে আমরা আসলে সুইমিং পুলে একটু সময় কাটাবো। তো এখানকার পুলটা কেমন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিশাল পুল, মোটামুটি খালি আছে। এখানে একজন সিকিউরিটি গার্ড আছে অ্যান্ড এখানে অনেকেই এই যে শাওয়ার নেওয়ার পর সময় কাটাচ্ছেন, রিল্যাক্সে আসেন, কেউ কেউ অফিসের কাজও করছেন এটা দিয়ে। আলওয়াদি হোটেলে আমরা মোট 5 থেকে 6 দিন সময় কাটিয়েছি। তো এর মধ্যে আসলে আমাদের ব্যস্ত যেহেতু সময় গিয়েছে বাইরে কনফারেন্সের কাজে, প্লাস হচ্ছে বাইরে বিভিন্ন সাইট সিইং এর কাজে, তো আমরা আসলে আর হোটেলে খুব একটা সময় দিইনি, আমাদের ম্যাক্সিমাম সময় আমরা বাইরে কাটিয়েছি। তো ইনশাল্লাহ আপনাদেরকে সে বাইরের গল্পগুলো পরবর্তী পর্বে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।